আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি নাকি কমেন্ট পড়ি না, আপনাদের অনেকের অভিযোগ। চট্টগ্রামের হালি শহর থেকে ইয়ার মোহাম্মদ ভাই, আপনি দেখছেন, অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। চট্টগ্রাম মানে তো আমার প্রিয় শহর, হালি শহর। মাঝখানে আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম, মাঝপাড়া। আবার যাব যদি আপনারা দাওয়াত করেন। দর্শক, আমি ইরান প্রসঙ্গে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। রাশিয়া ইরানকে এই মুহূর্তে একদম 11th আওয়ারে দুটো বিগ সারপ্রাইজ দিয়েছে, যেটা ট্রাম্প চাচ্চুর জন্য ব্যাপক টেনশনের কারণ। পাশাপাশি যে ট্রাম্প বহাল তবিয়তে ছিলেন, ইরানকে চমকে দিয়ে থমকে দিয়ে কিছু দেখাতে চেয়েছিলেন, সেই ট্রাম্প একটু হলেও চুপসে গেছেন, কারণ আরবরা তাকে না বলে দিয়েছে। পাশাপাশি আলী খামেনির একটার পর একটা সারপ্রাইজ ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা তুলে ধরব কি খবরটি ছিল আজকের সেশনে। প্রথম যে বিষয়টি হলো, রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যেটাকে আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলে থাকি, SU-35, যেটা মার্কিন S-35কে বিট করে, যেটা দিয়ে ইসরায়েল ইরানে যে যুদ্ধটা শুরু করেছিল এই 35 দিয়ে করেছিল, মার্কিন পঞ্চম প্রজন্মের 35 দিয়ে। আর ইরানকে রাশিয়া এবার সেই SU-35 তুলে দিয়েছে হাতে। তার মানে ইরান এবার যে যুদ্ধটা শুরু করবে, এখানে ইসরায়েলের উপর এই রাশিয়ান তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করার সুযোগ আছে। ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টি, শুধু তাই নয়, রাশিয়া ইরানকে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে। আপনারা জানেন যে এটাও পঞ্চম প্রজন্মের, এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক দুটো আকাশ প্রতিরক্ষা আছে, একটি S-400, একটি S-500। এবং এই অভিযোগটি কে তুলছে? ইয়ার লাপিড। এটি হলো ইসরায়েলের যিনি চিফ অফ স্টাফ, সেনা প্রধান, মানে সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তিনি বলছেন, এবং তার গণমাধ্যম, ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাশিয়া গোপনে ইরানকে এই মহামূল্যবান দুটো অস্ত্র পৌঁছে দিয়েছে। একটি যুদ্ধ বিমান SU-35, অন্যটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। তো এই খবরটির কারণে মোটামুটি ট্রাম্প একটু চিন্তায় পড়ে গেছে যে ইরানের কাছে আর কি কি ঢুকতেছে। পাশাপাশি এমন খবরও আসছে যে ইরানের পক্ষ থেকেও, চীনের পক্ষ থেকেও ইরানে এসে গেছে আরো বেশ আধুনিক কিছু অস্ত্র, যেটার লিস্ট কারো কাছে নেই, না মোসাদ না CIA এর কাছে। কারণ আপনারা জানেন যে চীন তার সামরিক অস্ত্র ভান্ডারে এমন এমন কিছু জিনিস রেখেছেন যেটা পৃথিবীর কেউ জানে না মানে হলো তারা সেটা প্রকাশ করে না। চীন যেটা করছে, এই যুদ্ধগুলোতে তার পার্টনারদেরকে গোপনে কিছু জিনিস দিয়ে থাকে, দিয়ে ট্রাই করে যে এটা আসলে যুদ্ধ ক্ষেত্রে কতটা পারফেক্টলি কাজ করতে পারে। যেমন পাকিস্তানকে দিয়ে ভারতকে বধ করেছিল। তো বলা হচ্ছে চীন এবার ইরানকে কিছু এমন বিপজ্জনক অস্ত্র দিয়েছে, যেটা ইরানকে চীন নিজেই ব্যবহার শেখাবে, অথবা নিজেই ইরানের পাশে বসে চীন বা তাদের বিশেষজ্ঞরা ব্যবহার করবে ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে। আর এটার সাফল্যটা চীন দেখবে, যে আসলে আমেরিকার S-35কে বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে বা ওয়ারশিপকে, আইজনহরকে বা আয়রন কি বলে তাদের প্যাট্রিয়ট কিংবা থার্ডকে ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে কিনা, এরকম বহু রকম বিষয়গুলোকে ইরানের মাধ্যমে চীন পর্যবেক্ষণ করবে, পরীক্ষা চালাবে। কিছু সূত্র বলছে, মিডল ইস্টের কিছু গণমাধ্যম বলছে যে ইরান চীনের সর্বাধিক আধুনিক অস্ত্র হাতে পেয়েছে, ইরান চীন থেকে সবচেয়ে বেশি পেয়েছে। আর তাদের চেষ্টাটা হলো তারা আমেরিকাকে বধ করবে এভাবে। তো এই পজিশনের মধ্যেই কালকে থেকে যে সবচেয়ে বেশি খবরগুলো এসছে, সেটা হলো ইরান আমেরিকাকে ঠেকানোর জন্য কি কি পথ অবলম্বন করবে।
আর আমেরিকা কোন পদ্ধতিতে ইরানে আক্রমণ করবে, খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। বিষয়টা হলো যে ইরানে আমেরিকার টার্গেট একটা শর্ট রেঞ্জ লড়াই, ওয়ার, অর্থাৎ স্বল্প মাত্রার যুদ্ধ। আমেরিকা চাইছে ইরানের মধ্যে কিছু স্ট্রাইক চালাবে, চালিয়ে তাদের কিছু রাজনীতিককে হত্যা করবে। প্রধান টার্গেট আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যা করলে 40 বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইরান যে এটির অবসান ঘটবে, আসবে সেকুলার ইরানের নতুন যাত্রা। এটি হলো ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনা। 12 দিনের যুদ্ধে তারা অনেক হাই অফিসিয়ালকে মারলেও আলী খামেনিকে মারতে পারেনি। এরপর তারা বহুবার তাদের এজেন্সি অর্থাৎ মোসাদ সিআইএর লোকদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, পারেনি। কারণ ইরান এখানে এমন একটি কৌশল হাতে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি, ধরেন সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, তারাও জানেন আলী খামেনি কই আছে।